আজ 25 তারিখ। আজকে পুষ্পা 2 রিলিজ করছে, মানে যেটার মানে দাঁড়ায় আজকে পুষ্পা 2 3D ফরম্যাটে রিলিজ হবে এবং যেটা হলে আগে থেকে চলছিল সেটার সাথে 20 মিনিটের একটা এক্সটেন্ডেড ভার্সান অ্যাড করে টোটাল 3 ঘন্টা 40 মিনিটের কাট আজকে থেকে হলে চলবে। এবার এটার পেছনে কি কারণ আমি জানি না। মেবি আমার ধারণা প্রথমত মার্কেটিং, যে সিনেমাটা আবার করে সবাই একটু দেখতে যাবে। সবাই না দেখলেও কিছু মানুষ তো দেখতে যাবে। অলরেডি সিনেমাটা ব্লকবাস্টার হয়ে গেছে, তার ইনভেস্টের অনেক বেশি তারা কামিয়ে ফেলেছে, এখন যা কামাবে সব বোনাস। তো সেটার জন্যই যাতে নতুন যারা দেখবে, যারা দেখেনি আগে, তারা তো একটা আলাদা এক্সপিরিয়েন্স পাবেই। তার সঙ্গে যারা দেখেছে তারাও যদি চায়, তাদেরও যদি ইচ্ছা হয়, তারা আবার গিয়ে দেখতে পারবে, সেটার একটা চান্স তৈরি হবে। আর দ্বিতীয়ত, সিনেমাটা দেখার পরে অনেকগুলো কমপ্লেন ছিল যে কিছু কিছু সিন সিনেমাতে নেই, যেগুলো কাট হয়ে গেছে, বোঝা যাচ্ছে যেগুলো ইম্পর্টেন্ট সিন ছিল সেগুলো কাট হয়ে গেছে। সেইগুলোকে হয়তো মেকার্সরা সবার কথা মাথায় রেখে মনে করে সেই সিনগুলোকে আবার করে ঢুকিয়েছে, তার সাথে অ্যাড করেছে, করে সেটাকে আবার রিলিজ করছে। আর এত ভালো রেসপন্সের জন্য হয়তো সেটাকে আবার 3D করে বের করছে। এবার আমি জানি না, এই সিনেমাটা কিন্তু 2Dর। এবার 2D সিনেমা 3Dতে কিন্তু সেই এফেক্টটা আসে না। 3D সিনেমা কি হয়, যে 3Dর মতো করে তৈরি করা হয়, তার যে গ্রাফিক্সের ডিজাইনগুলো সেগুলো 3Dর স্পেশাল কিছু গ্রাফিক্স ডিজাইন দেওয়া হয়, যেগুলো দেখতে ভালো লাগে, ফিলটা ভালো আনে। যেমন আইম্যাক্সের যে সিনেমাগুলো, সেগুলো স্পেশালি একটা আইম্যাক্স ক্যামেরাতে শ্যুট হয়। নর্মাল ক্যামেরায় শ্যুট করা, মানে যে নর্মাল যেসব সিনেমাগুলো যে ক্যামেরায় শ্যুট হয়, সেই ক্যামেরায় শ্যুট করা সিনেমা আইম্যাক্সে দেখলে স্পেশাল এফেক্টটা বোঝা যায় না, যেটা আইম্যাক্স ক্যামেরাতেই দেখা যায়। সেই রকমই 3Dরও শ্যুটিং 3Dর মতো করেই হয়, তার গ্রাফিক্স ডিজাইনটা 3Dর মতো করে হয়। যেহেতু এটা 2D সিনেমা ছিল, সেটাকে 3Dতে কনভার্ট করেছে। আমার মনে হয় না খুব বেশি গ্রাফিক্স ডিজাইনে কিছু চেঞ্জেস আসবে, কারণ অলরেডি সিনেমাটা রিলিজ হয়ে চলে গেছে, তার টাইম তার চলে গেছে। এখন যেটা হচ্ছে, এই যে উইন্ডোটা চলছে, ছুটির উইন্ডো, এটাকে জাস্ট ধরার জন্য বা এটাতে কিছু দর্শককে আনার জন্য এটা কিছু স্পেশাল জিনিস এর মধ্যে অ্যাড করা হয়েছে, যেটার মধ্যে হচ্ছে 3Dটা, আর দ্বিতীয়ত হচ্ছে এক্সটেন্ডেড ভার্সানটা। এটার জন্য এই দুটোই কারণ হতে পারে। এছাড়া আর কোনো যদি কারণ থাকে সেটা তো আমি জানি না, মেকার্সরা হয়তো জানে। আর যদি আপনারা কেউ জানেন সেটা কমেন্টে জানাবেন, আমিও জানবো। এটাই আমার মনে হয়। আর এটার জন্য যেহেতু নতুন করে আরও সিনেমা বেরিয়েছে, বেবি জন বেরিয়েছে, হলে ভালো সিনেমা চলছে, উইন্ডোটাও ভালো রয়েছে, প্রায় 1-2 তারিখ অবধি ছুটি চলছে, সেই উইন্ডোটাকে ধরার জন্যই পুষ্পা 2 মেকার্সরা হয়তো এই প্ল্যানটা করেছে। এটা আগে থেকে এই প্ল্যানটা ছিল বলে তো আমার মনে হয় না, জাস্ট এখনকার সিনারিও দেখার পরেই হয়তো তাদের মাথায় এসছে, সেটাকে ওরা কাজে লাগিয়েছে। তবে এটা মার্কেটিং স্ট্র্যাটেজির জন্য ভালোই, জানো, এই 3Dর জন্য 3Dতে কিছু মানুষ দেখতে যাবে, এই এক্সটেন্ডেড ভার্সানটার জন্য নতুন তো দেখতে যাবেই। যারা দেখে নিয়েছে তাদের মধ্যেও কিছু, যদি 5% লোকও যায় তাহলেও অনেক, কারণ প্রচুর মানুষ পুষ্পা 2 দেখে নিয়েছে। তার 5% যদি আবার করে দেখে তাহলেও সেটা অনেক হয়ে যাবে। তার জন্য হলেও একটা চাপ চলছে যে নতুন সিনেমাগুলোকে জায়গা দিতে হবে, পুষ্পা 2কে আবার করে জায়গা দিতে হবে। এই নিয়ে একটা ক্যাচাল তো চলছেই, আপনারা সবাই জানেন। তো দেখা যাক এটার পরে কী রেসপন্স আসে, বা এই রিলিজটার কী রেসপন্স পায়, সেটাই দেখার মতো বিষয় হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।